তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো 400 পদে NPCILA এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বুঝার স্বার্থে সেটাকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এবার আমরা দেখব স্টেপ বাই স্টেপ সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন 400 পদে NPCILA এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ 30 এপ্রিল অবধি আবেদন চলবে। তো সেখানে কি বলা হয়েছে প্রো ক্রাইটেরিয়া আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখানে দেখেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হল কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি বিভাগের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যে পদে নিয়োগ করা হবে পদের নাম দেখেন এক্সিকিউটিভ ট্রেনি। 16 পদ কি রয়েছে এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে যা নিম্নরূপ। 1 নম্বরে দেখেন মেকানিক্যাল 150টি, তারপরে রয়েছে কেমিক্যাল 73টি, তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল 69টি এবং ইলেকট্রনিক্স 29টি। তারপরে দেখেন ইনস্ট্রুমেন্টেশন 19টি, সিভিল 60টি, শূন্যপদ রয়েছে সর্বমোট 400টি। তো যোগ্যতা কি বলা হয়েছে এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখানে দেখেন এমটেক পাস করে থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে গেট 2022, গেট 2023 এবং গেট 2024 র্যাঙ্ক থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বয়স সীমা কি বলা হয়েছে এই পদের জন্য সর্বোচ্চ 26 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। তো বেতন ক্রম কি রয়েছে প্রার্থীদেরকে মাসিক 56,100 টাকা বেতন বাবদ দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি কি রয়েছে গেট এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ গেট এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কি রয়েছে এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার সেকশনে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তারপর দেখেন সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য। তো আবেদন মূল্য কি রয়েছে SC ST PWBD ওমেন ছাড়া বাকি প্রার্থীদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা SC ST PWBD ওমেন মহিলা রয়েছে তাদের শুধু ফি দিতে হবে না, আবেদন যে ফি রয়েছে তাছাড়া যত ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে সবারই ফি দিতে হবে। তারপরে দেখেন আবেদনের সময়সীমা এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 30 এপ্রিল 2024। এবার আমরা দেখব সেই অফিসিয়াল PDF সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল PDF। তো ফ্রেন্ডস এখানে দেখেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো এখানে দেখেন লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/4/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে দেখেন কারেন্ট ভ্যাকান্সিস, ব্যাকলগ ভ্যাকান্সিস, টোটাল ভ্যাকান্সিস। এখানে দেখেন প্রো ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে ইউআর এর জন্য যেটা কারেন্ট ভ্যাকান্সি রয়েছে 159টি,
EWS এর জন্য 39টি এবং এসসি যেটা কারেন্ট ভ্যাকান্সি রয়েছে 60টি এবং ব্যাকলগ ভ্যাকান্সি যেটা রয়েছে এটি 1টি, টোটাল কিন্তু 61টি। এসটি যারা রয়েছে কারেন্ট ভ্যাকান্সি রয়েছে 30টি এবং ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে 2টি, টোটাল 32টি। ওবিসি এনসিএল যারা ক্যান্ডিডেট রয়েছে কারেন্ট ভ্যাকান্সি 108টি এবং ব্যাকলগ ভ্যাকান্সিস 1টি, টোটাল 109টি। তারপরে এখানে দেখেন টোটাল কারেন্ট ভ্যাকান্সি রয়েছে 396টি এবং ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে 4টি, টোটাল কিন্তু 400টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানেও স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দেখেন ডিসিপ্লিন, এখানে দেখেন মেকানিক্যাল ইউআর এর জন্য 60টি, ইডাব্লিউএস এর জন্য 14টি, এসসির জন্য 23টি, এসটির জন্য 12টি, ওবিসি এনসিএল এর জন্য 41টি, টোটাল 150টি। মেকানিক্যাল ইউআর এর জন্য 29টি, ইডাব্লিউএস এর জন্য 60টি, এসসির জন্য 11টি, এসটির জন্য 6টি, ওবিসি 20টি, টোটাল কিন্তু 73টি। এখানে দেখেন ইলেকট্রিক্যাল ইউআর এর জন্য 27টি, ইডাব্লিউএস এর জন্য 60টি, এসসির জন্য 11টি, এসটির জন্য 5টি এবং ওবিসির জন্য 19টি, টোটাল কিন্তু 69টি। তারপরে দেখেন ইলেকট্রনিক্স ইউআর এর জন্য 12টি, ইডাব্লিউএস এর জন্য 3টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 8টি, টোটাল 29টি। তারপরে দেখেন ইনস্ট্রুমেন্টেশন ইউআর এর জন্য 60টি, ইডাব্লিউএস এর জন্য 2টি, এসসির জন্য 3টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 5টি, টোটাল 19টি। তারপরে দেখেন সিভিল ইউআর এর জন্য 24টি, ইডাব্লিউএস এর জন্য 6টি, এসসির জন্য 9টি, এসটির জন্য 5টি, ওবিসির জন্য 16টি, টোটাল 60টি। এখানে দেখেন টোটাল দেওয়া আছে ইউআর এর জন্য 159টি, ইডাব্লিউএস এর জন্য টোটাল 39টি, এসসির জন্য টোটাল 61টি এবং এসটির জন্য টোটাল 32টি, ওবিসির জন্য টোটাল 109টি, টোটাল কিন্তু 400টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো ফ্রেন্ডস এখানে দেখেন রিজার্ভেশন ফর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, এখানে যারা প্রতিবন্ধী তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে। তা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাদেরও ভ্যাকান্সি রয়েছে, তাদেরও ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন। যারা রয়েছে বি ব্লাইন্ড, এলবি ল ভিশন, তাদের জন্য 4টি, ব্যাকলগ ভ্যাকান্সি 2টি, এইভাবে কিন্তু ওদের টোটাল কিন্তু এখানে 21টি রয়েছে। তো আপনার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পুরো প্রক্রিয়াটা দেখবেন। তো ফ্রেন্ডস এখানে দেখেন ইম্পর্টেন্ট ডেট, এখানে দেখেন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 10/4/2024। তারপরে দেখেন লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/4/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে দেখেন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি 10/4/2024 থেকে 30/4/2024 মধ্যে আপনাদের ফি দিতে হবে। তো এখানে দেখেন এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ প্রেস 500 টাকা। এখানে বলা হচ্ছে শুধুমাত্র ছেলেদের, এখানে দেখেন চার্জেবল অনলি টু মেল অ্যাপ্লিক্যান্ট বিলঙ্গিং টু জেনারেল ইউআর, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যাটাগরি। এখানে বলা হচ্ছে শুধুমাত্র ছেলেদের, যারা জেনারেল রয়েছে, ইউআর রয়েছে, ইডাব্লিউএস রয়েছে এবং ওবিসি রয়েছে, তাদের মাত্র এখানে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা দিতে হবে, মেয়েদেরকে দিতে হবে না। শুধু এই যে 4 ক্যাটাগরি রয়েছে, এই 4 ক্যাটাগরির লোকেদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, মহিলাদেরকে দিতে হবে না, এটা এখানে বলছে। এবং যে অ্যাপ্লিকেশন ফি আপনারা দিবেন এটা কিন্তু রিফান্ড হবে না। তো ফ্রেন্ডস এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে বলা হয়েছে যারা বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং 5 বছরের ইন্টারগ্রেটেড এমটেক উইথ এ মিনিমাম 60%
অবশ্যই আপনাদের 60% মার্কস থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ভ্যালিড গেট 2022 or গেট 2023 or গেট 2024 স্কোর ইন দ্য সেম ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ দ্য কোয়ালিফাইং ডিগ্রি ডিসিপ্লিন। অবশ্যই আপনাকে 2022, 23, 24 এর মধ্যে আপনার কিন্তু র্যাঙ্কে আপনাকে থাকতে হবে। তাহলেই আপনি যদি র্যাঙ্কে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখেন এজ লিমিট, এজ অ্যাজ অন 30/4/2024। এখানে দেখেন ক্যাটাগরি, এখানে দেখেন আপার এজ লিমিট ইয়ার্স, এখানে দেখেন বর্ন অন অর আফটার। এখানে বলা হচ্ছে যারা জেনারেল রয়েছে ক্যাটাগরির তাদের 26 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 30/4/1998 এর মধ্যে। ওবিসি যারা ক্যাটাগরি রয়েছে এনসিএল রিলিজিয়ন 3 ইয়ার্স, তাদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে। তাদের 29 বছরের মধ্যে বয়স হতে হবে 30/4/1995 অনুযায়ী। যারা এসসি এসটি রিলিজিয়ন 5 বছরের তাদের ছাড় থাকবে এবং তাদের বয়স 31 বছরের মধ্যে হতে হবে, তাহলে 30/4/1993 অনুযায়ী। তারপর দেখেন পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস ডিগ্রি অফ ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাবভ, রিলিজিয়ন 10 ইয়ার্স। এখানে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে বয়সে 10 বছরের ছাড় থাকবে এবং তাদের আরও 40% ছাড় দেওয়া হবে। এখানে আপার এজ তাদের উল্লেখ করা নেই। তারপরে দেখেন পিডব্লিউবিডি জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের 36 বছর বয়সের মধ্যে এজ হতে হবে 30/4/1998 অনুযায়ী। তারপরে দেখেন পিডব্লিউবিডি ওবিসি এনসিএল ক্যাটাগরি যারা রয়েছে 39 বছরের মধ্যে বয়স হতে হবে 30/4/1995 অনুযায়ী। তারপরে দেখেন পিডব্লিউবিডি এসসি এসটি ক্যাটাগরি যারা রয়েছে 41 বছরের মধ্যে বয়স হতে হবে 30/4/1983 অনুযায়ী। তারপরে দেখেন ডিপেন্ডেন্টস অফ দোজ হু ডাইড ইন রিউটস অফ 1984 রিলিজিয়ন 5 ইয়ার্স, তাদের 31 বছরের মধ্যে বয়স হতে হবে 30/4/1993 অনুযায়ী। তারপরে যেটা রয়েছে প্রতিবন্ধী তাদেরও 5 বছরের ছাড় দেওয়া হবে, 31 বছর মধ্যে বয়স হতে হবে 30/4/1993 অনুযায়ী। এবং এখানে দেখেন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, the selected candidates will be required to undergo 1 year orientation training in any of the training। এখানে বলা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের নিচের মতো যে কোনো পরিসক্ষণ সুবিধায় 1 বছরের অভিযোজন পরিসক্ষণ নিতে হবে, তাহলে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, এখানে দেখেন আফটার সাকসেসফুল প্রক্রিয়াতে বলা হয়েছে, আমি আপনাদের বাংলা বলে শুনিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে সফলভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সমস্ত করার পরে এবং পরবর্তীকালে এনপিসিআইএলতে পরিভাষা চলাকালীন এনপিসিআইএলতে পরিষেবা চলাকালীন প্রয়োজনের উপর নির্ভর করে পরিসংখ্যানদের ইডব্লিউএস যে কোনো ডিএ প্রতিষ্ঠানে ভারত বা বিদেশে পোস্ট করা যেতে পারে। এখানে সেটাই বলা হচ্ছে। আরও যদি আপনাদের জানার থাকে তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখেন স্টাইপেন্ড ডুরিং ট্রেনিং। এখানে দেখেন বলা হয়েছে মান্থলি স্টাইপেন্ড রেস 55,000 টাকা এবং ওয়ান টাইম বুক অ্যালাউন্স 18,000 টাকা আপনাদের দেওয়া হবে। তারপরে দেখেন পে অন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এসও
সি। তো এখানে বলা হয়েছে গ্রেড সায়েন্টিফিক অফিসার সি লেভেল 10, পে ইন দ্য পে ম্যাট্রিক্স 56,100 টাকা আপনাদের দেওয়া হবে। এবং এখানে দেখেন ড্রেনেজ অ্যালাউয়েন্স ডিএ 50% আপনাদের দেওয়া হবে, সেটা এখানে বলা হচ্ছে। এখানে দেখেন সিলেকশন প্রসেস আমি আগেই বলেছি, গেট 2022, গেট 2023, গেট 2024 স্কোর অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী আপনাদের সিলেকশন করা হবে। দেখেন ইন্টারভিউ শিডিউল অ্যান্ড ভেন্যু এখানে বলা হয়েছে 3 to 15 জুন আপনাদের ইন্টারভিউ হবে, সেটা এখানে বলা হয়েছে। আপনারা স্টেপ বাই স্টেপ দেখবে। ওখানে দেখেন বলা হয়েছে আপনাদের অবশ্যই মেডিকেল ফিট হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সে আমি ডিটেলস আর বলছি না। তারপরে এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফ লিঙ্ক, আপনারা সেখান থেকে গিয়ে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।